বহু বছর ধরে সীমান্ত হত্যাকে যারা নীরবে কিংবা প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছে তাদের অনেকেই ভারতে পালিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার তাদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন অধিকার। ফেলানী হত্যাকাণ্ড সহ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্যাতনের প্রতিবাদে সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিলেও সীমান্ত হত্যা বন্ধে এখনো কোনো কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি। অধিকার সংগঠকদের অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে গুমের ঘটনা ছিল ব্যাপক, যার মধ্যে অনেক নিখোঁজ ব্যক্তিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। সমাবেশে বক্তারা ফেলানী প্রসঙ্গ টেনে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ভারতকে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভারত সেই সমঝোতার চুক্তি মানেনি। ভারত সেই সমঝোতা চুক্তিকে না মেনে বাংলাদেশের মানুষ যারা সীমান্তের ওপারে যায় অথবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পর্যন্ত মানুষকে হত্যা করে। অভ্যুত্থান সেই ভারতের নিয়ন্ত্রণ থেকে হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালাতো, কিন্তু তাকে জনগণ জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে উৎখাত করে দিয়েছে। কিন্তু আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায় নাই।